হ্যালো আমার কিউট হার্টসগুলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। উইমেন স্টোরিটার পরে এখন আমি ঝিকুক ওয়ান শট দিব। সো তোমরা এটার জন্য অনেক এক্সাইটেড ছিলা, অনেক কমেন্টস করেছো সবাই। সো আমি আর কথা বাড়াবো না, আজকে ডাবিং শুরু করছি। এইটা আমাদের গল্পের নায়ক জিয়ন জাংকুক, একজন স্বাভাবিক বিজনেসম্যান। জাংকুক অনেক ভদ্র একটা ছেলে। জাংকুকের সাডেন একটা গার্লফ্রেন্ড ছিল, তার নাম লিসা। লিসার সাথে রিলেশনশিপ জাংকুকের কিছু ঠিক ছিল না। সো জাংকুক ভাবলো লিসার সাথে ব্রেকআপ করবে। একদিন রাতে হঠাৎ অনেক বৃষ্টি হচ্ছিল। জাংকুক দৌড় দিয়ে অফিস থেকে বাসায় আসে। উফ, হঠাৎ বৃষ্টি, ধ্যাত ভাল লাগে না। জাংকুক ফ্রেশ হয়ে নিচে আসবে, এমন সময় কে যেন দরজায় অনেকবার কলিং বেল বাজিয়েই যাচ্ছে। আরে কি আজব, এত রাতে এতগুলি কলিং বেল কে বাজায়? পাগল হয়ে গেল নাকি কেউ? জাংকুক গিয়ে দরজা খোলে, আর দরজা খুলেই সে অবাক হয়ে যায়। এক্সকিউজ মি, এইটা হলো পার্ক জিমি, সেওল শহরের সবচেয়ে বড় কোটিপতির মেয়ে। অবশ্য আজকে তার বিয়ে ছিল, বিয়ে থেকে হঠাৎই পালিয়ে চলে এসেছে। সে জোর করে বিয়ে করতে চায় না, তাই। জি বলেন, কোনো হেল্প লাগবে? আম বাহিরে না প্লিজ, ভিতরে এসে বলি। শিওর, আসেন। তারপর জাংকুক জিমিনকে ভিতরে এসে বসতে দেয়। বাসাটা ছোট, বাট অ্যাডজাস্ট হয়ে যাবে। জি, তো বলেন আপনার কি হেল্প চাই, তাহলে আমি হেল্পটা করি আপনাকে। না, এখন না, আগে আমি পানি খাবো, তারপর। মেয়েটা তো ভারী অদ্ভুত, কি আজব। তুমি কি আমাকে কিছু বললে? না, আমি আর কি বলবো বলো। দাঁড়াও, দিচ্ছি তোমাকে পানি। এটা কি আজব, বাসায় আসার পর থেকে মনে হয় আমাকে চাকর বানায় রাখছে। কি সমস্যা, আল্লাহ, কই ফাঁসাইলো আমাকে তুমি এটা? তারপর জাংকুক জিমিনকে পানি এনে দেয়। এই তো ধরেন আপনার পানি। এটা তো নর্মাল পানি, আমি ঠান্ডা পানি খাই। ও সরি সরি, আমি তো জানতাম না যে আপনি ঠান্ডা পানি খান। এই, বেশি ঠান্ডা আবার এনো না। আমার আবার ঠান্ডা পানি খেলে সর্দি লেগে যায়। না মানে? জাংকুক জিমিনকে কিছু না বলে হালকা ঠান্ডা পানি নিয়ে আসে জিমিনের জন্য। হ্যাঁ, এবার ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে, ওয়েলকাম। এবার কি তুমি আমাকে বলতে পারো যে তুমি কেন আমার কাছে এসেছো, আর তুমি এই গেট আপে কেন? আসলে আমি এই শহরের সবচেয়ে বড় কোটিপতির মেয়ে। আমার নাম জিমিন। আসলে আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চাইছিল, তাই আমি বিয়ে থেকে পালিয়ে এসেছি। আর আমি চাই না জোর করে বিয়ে করতে, আর আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই না। জিমিনের কথা শুনে জাংকুক কিছুক্ষণ ভাবে। তো আমি আপনাকে কি করে সাহায্য করতে পারি? তেমন কিছু না, জাস্ট আমি এই বাসায় কিছুদিন থাকতে চাই। কি, আমার বাসায়? না 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 না, সরি সরি সরি, আই ক্যান্ট হেল্প ইউ, আই এম ভেরি সরি। প্লিজ, আমি করবেন না, এত বৃষ্টির রাতে আমি কোথায় যাবো এমনিতেও? আর আমি যে বাসাটা প্রথম দেখেছি সেখানেই চলে এসেছি। আর আপনি কি চান যে আমার বাবার গুন্ডারা আমাকে ধরে নিয়ে যাক? হ্যাঁ, কোন জ্বালায় ফেললা তুমি আমাকে। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকতে পারেন, বাট রিয়েলি, সত্যি? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, আমি কোন রুমটায় থাকবো? কেমন মেরে বাবা, বললাম না, শেষও করলাম না। আর হায় রে, আসুন আমার সাথে, আপনার রুমটা উপরে। তারপর জাংকুক জিমিনকে গেস্ট রুমটা দেখিয়ে দেয়। হ্যাঁ, কি কি হলো আবার? এত ছোট রুম, আমি এত ছোট রুমে থাকি না, আর এত ছোট রুমে তো আমার ঘুমও আসবে না। ও, এখন থাকার জন্য বড় রুমও লাগবে? আই এম রিয়েলি সরি, আমার কাছে কোনো রুম নেই আর। কেন? সিঁড়ি দিয়ে ওঠার সময় তো আপনার রুমটা দেখলাম, সেটা তো অনেক বড়, আমাকে দিয়ে দিলে কি হয়? কি, আমার রুম? আই এম সরি, আমার রুম আমি আপনাকে দিতে পারবো না। এমন কেন করতেছেন বলেন তো? আপনি কি চান আমি বিপদে পড়ি বলেন? আপনি আমার হেল্প করবেন না? আর আপনার মতো ভালো মানুষ এই দুনিয়াতে কয়টা হয় বলেন তো?
আর আপনি কি চান যে আমার বাবার গুন্ডারা আমাকে এসে ধরে নিয়ে যাক আর আমার জীবনটা নষ্ট হয়ে যাক? বলেন। আচ্ছা, না না না, কান্না করা লাগবে না। আপনি আমার রুমটা নিয়ে যান, নো প্রবলেম। ও ইয়েস। এ কি, 1 মিনিটের রূপ চেঞ্জ! ওপস, বাড়াবাড়িতে আপনার নামটাই জানা হলো না। বাই দ্য ওয়ে, আপনার নামটা কি? আমার নাম জাংকুক, জিওন জাংকুক। জাং, আম, জাং, আচ্ছা কুকি। কুকি? হ্যাঁ? আরে না না না, আমার নাম জাংকুক। না না, আমি আপনাকে কুকি বলেই ডাকবো। ইটস নট কুকি, ইটস জাংকুক। কুকি না, জাংকুক। বললাম তো কুকি। আমার নাম জাংকুক। হলো তো, কুকি। এই যে শুনুন মিস্টার কুকি, জাংকুক, নট কুকি। ওই তো, যাই হোক, অ্যাকচুয়ালি আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? আম, হ্যাঁ বলতে পারেন, নো প্রবলেম। তাহলে তোমাকে আমাকে তুমি করেই বলতে হবে। আম, ঠিক আছে, আমিও বলবো। তারপর জিমিন আর জাংকুক তাদের রুমে ঘুমিয়ে পড়ে। তারপর সকালে, কুকি, সকাল তো হয়ে গেল, ওঠো। আমার নাম জাংকুক, কুকি না। তুমি ঘুমের মধ্যেও কথা বলতেছো? জিমিন, আর 5 মিনিট প্লিজ। হাউ কিউট। এই ছেলে, তাড়াতাড়ি ওঠো না প্লিজ। কি? আমি ডিস্টার্ব করতেছি তাহলে? না না, বলো। অ্যাকচুয়ালি না, আমার অনেক খিদা পাইছে, সো আমি রান্না করতে পারি না। আম, আচ্ছা, আমি কিছু বানিয়ে দিচ্ছি। না, আগে ফ্রেশ হয়ে আসো, যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তারপর জাঙ্কুক ফ্রেশ হয়ে নিচে এসে অবাক হয়ে যায়। জিমিন, আম, কি? আসলে তুমি? হ্যাঁ আমি। তুমি আমার জামা এভাবে পরেছ, এই জন্য আর কি। হুম, এই জামার জন্যই তো তোমাকে কত ডাকাডাকি করলাম সেই টাইমে, তুমি তো উঠলাই না। আর আহ, আমি ভাবলাম যে তোমার বাসায় কোনো মেয়ের জামা কাপড় হবে কিনা, এমনিতেও ছেলে মানুষ একা। জিমিনের এই কথা শুনে জাঙ্কুক তাড়াতাড়ি দৌড় দিয়ে উপরে গিয়ে ড্রয়ার থেকে একটা জামা নিয়ে আসে। এই নাও, পরো এটা। কুকি, এটা তো মেয়েদের জামা, বাট এটা তোমার কাছে কিভাবে আসলো? আর এটা কার? কিনেছিলাম একজনের জন্য, বাট এখন হয়তো সে আর আমার না। মানে, আমি কিচ্ছু বুঝলাম না, বুঝিয়ে বলো। এই জামাগুলো লিসার জন্য কিনেছিলাম। লিসা আমার গার্লফ্রেন্ড ছিল, বাট এখন আর নেই। আহ, আসলে সাডেন ও একটা ছেলের সাথে মানে ডেট করতেছে আমাকে না বলে, তো আমি ভাবলাম ওর সাথে ব্রেকআপ করব। ও তাই? তার মানে তোমার এক্স গার্লফ্রেন্ডও ছিল? হ্যাঁ, ওটাই লিসা। ও কি জানো, আমার ভাইয়ের ফিয়ান্সির নামও না লিসা। ও তাই নাকি? ওকে, তাড়াতাড়ি, আমার অনেক খিদা পেয়েছে। ইটস জাংকুক। এভাবে দিন কাটতে থাকে। জাংকুক আর জিমিন একে অপরের অনেকটা ক্লোজ হয়ে যায়। একদিন বিকালবেলায়, জিমিনশি, শোনো। হুম, বলো। আসলে তোমাকে একটা জিনিস মন থেকে বলতে চাই। কি বলবে, বলো না। হঠাৎই কলিং বেল বাজে। আরে, এই সময় আবার কে আসলো? জাংকুক, আমার অনেক ভয় লাগতেছে। যতদিন তুমি আমার সাথে আছো ভয়ের কিচ্ছু নেই জিমিন। তারপর জাংকুক জিমিনকে বেডরুমে রেখে দরজা খুলতে যায়। এই যে শোনেন। জি বলেন, কে আপনি? বেশি কিছু বলবো না, বাট যা বলবো তার স্ট্রেট অ্যান্সার দিবেন, ওকে? আমার নাম জিয়ন জাংকুক। আমি সবসময় স্ট্রেট অ্যান্সারই করি। এবার বলুন তাহলে, কি বলবেন? বেশি কিছু না। আপনি কি এই মেয়েটাকে দেখেছেন? ওফো ভাই, প্লিজ। এমনিতেও সিঙ্গেল মানুষ, মা মেয়ে খুঁজতেছে বিয়ে দেওয়ার জন্য, আর উল্টা আপনি এসে, জানতো, এসবের আজের টাইম আমার কাছে নেই। জাংকুকের কথা শুনে হিয়নজিন শিওর হয়ে যায় যে জিমিন এখানে নেই। ওকে ওকে। তারপর হিয়নজিন সেখান থেকে চলে যায়।
অন্যদিকে জিমিন, কুকি, থ্যাংক ইউ সো মাচ কুকি। আমি জানতাম তুমি আমাকে অনেক হেল্প করবে। আরে না না, এটা কিছুই না, এটা থ্যাংক ইউ বাবার কিছু নেই। আর তোমাকে বাঁচানোর জন্য আমি আমার জীবন দিয়ে দিতে রাজি জিমিন। এই দেখো, এই কান্না করতেছো কেন এখন বলো? তুমি এত কিছু আমার জন্য কেন করছো জাঙ্কুক? কারণ আমি তোমাকে থামলে কেন জাঙ্কুক বলো? না মানে আমার খিদে পেয়েছে, চলো খেয়ে নিই। তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করার পর জিমিন আর জাঙ্কুক তাদের রুমে ঘুমাতে যায়। জিমিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু জাঙ্কুকের এখনো ঘুম আসছিল না, তাই সে জিমিনের রুমে যায়। কি কিউট। জিমিন, তুমি জাগ না থাকলে হয়তো আমি এত কথা বলতে পারি না, বাট তুমি ঘুমিয়ে থাকলে আমি আমার মনের কথাটা তোমাকে বলতে পারি। আমি তোমাকে অনেক ভালোবাসি জিমিন, জানি না কেন, কিন্তু এটা জানি, আই এম অবসেসড উইথ ইউ। আমি জানি না তোমাকে ছাড়া কিভাবে থাকবো আমি। এই বলে জাঙ্কুক জিমিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। Something on my teeth, I don't feel like it perfectly. আমি কিচ্ছু শুনতে চাই না, সব জায়গা ট্র্যাক করে দাও, আমার মেয়েকে খুঁজতেই হবে। আমার মেয়ে কোথায় যাবে? সবাই খোঁজাখুঁজি শুরু করে দাও, আর হিয়নজিনকে আমার কেবিনে আসতে বলো তাড়াতাড়ি। জি স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? জিমিন কোথায় বলো? স্যার, আমি পুরো সোল শহর খুঁজেছি আর বুসানেও খুঁজেছি, বাট জিমিন ম্যামকে কোথাও পাইনি। কি? কোথাও পাওনি মানে? আমার মেয়ে কোথায় যাবে? আমাদেরকে পুরো দেশ খুঁজতে হবে, তাড়াতাড়ি বের হও। আমি আমার মেয়ে ছাড়া 1 মিনিটও নিঃশ্বাস ফেলতে পারছি না। ওকে স্যার, আমি দেখছি। কুকি। জিমিন ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক তার পাশে ঘুমাচ্ছে। এভাবেই যদি সারা জীবন আমার পাশে ঘুমাতে। জিমিন, তুমি কি উঠে গেছো? হুম, উঠে গেছি। এমনভাবে কি দেখতেছো? আসলে কি জিমিন, বলো আমাকে, কি আসলে? আমার খিদা পেয়েছে। ও তাই, দাঁড়াও খিদা মিটাচ্ছি আমি। আরে কি করতেছো? জাঙ্কুক, ছাড়ো আমাকে। তারপর জাঙ্কুক আর জিমিন একে অপরের অনেকটা কাছে চলে আসে। জাঙ্কুক আই। জিমিন বলো। হঠাৎই দরজায় কলিং বেল বাজে। জাঙ্কুক, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তোমার সাথে। তারপর জাঙ্কুক গিয়ে দরজা খুলে দেয়। দরজা খোলার পরই জিমিন অবাক হয়ে যায়। বাবা। জিমিন, মামনি তুমি এখানে? অফিসার, এই ছেলেটাকে অ্যারেস্ট করো। বাবা স্টপ ইট। আর এক পা আগাবে না জাঙ্কুকের দিকে। মামনি তুমি বুঝতে কেন পারছো না? ও তোমাকে কিডন্যাপ করেছে। জাঙ্কুক আমাকে কিডন্যাপ করেনি বাবা, তুমি আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছো, তাই আমি পালিয়ে এসেছি। আমার দোষ, আমাকে যত শাস্তি দেবে আমি মেনে নিব, কিন্তু তুমি জাঙ্কুককে কোনো কষ্ট দিও না বাবা প্লিজ। আমি তোমাকে জোর করেছি বিয়ের জন্য? হ্যাঁ বাবা, তুমি জোর করেছো। ছোটবেলা থেকে তোমার অত্যাচার সহ্য করতে করতে এসেছি, তোমার সব কথা শুনেছি, তোমার নিয়মের বাইরে যাইনি, কিন্তু আজকে আমি একটু স্বাধীনতা চাই বাবা, প্লিজ আমার জীবনটা নষ্ট করে দিও না। কিন্তু মামনি এই ছেলেটা, মানলাম জাঙ্কুক একা একটা ছেলে, সিঙ্গেল মানুষ, চাইলেই আমার সাথে যে কোনো কিছু করতে পারতো। কিছু করেছে বলো? জিমিন প্লিজ। আচ্ছা বুঝলাম মামনি, তোমার স্বাধীনতা চাই তো, ঠিক আছে, আমি আর তোমাকে আটকে রাখবো না, তোমার যা ইচ্ছা তুমি তাই করবে। এবার বাসায় চলো প্লিজ। আর হ্যাঁ ইয়াং ম্যান, থ্যাংক ইউ সো মাচ। এটা কিছুই ছিল না স্যার, ইটস মাই প্লেজার। মামনি লেটস গো। আজকে না পাপা, আমি চাই জাঙ্কুক আমাকে কালকে
বাড়ি পৌঁছে দিয়ে আসুক। ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা। এভাবে নামজুন চলে যায়। তারপর জিমিন আর জাংকুক মিলে প্যাকিং শুরু করে। জাংকুক শোনো, আমার না তোমাকে কিছু বলার আছে। কিছু বলা লাগবে না জিমিন, প্যাকিং শুরু করো। কিন্তু জাংকুক, আমার কথাটা তো শোনো। তারপর থেকে জাংকুক আর জিমিনের কোনো কথা শোনে না, শুধু জিমিনের সব কথা ইগনোর করে। আর জাংকুক বুঝতে পারেনি যে জিমিন তার মনের কথাটা জাংকুককে বলতে চাইছিল। তারপর রাতের বেলায় জাংকুক, হ্যাঁ জিমিন বলো। আসলে আমি তো কালকে চলে যাব, তাই একা শুয়ে থাকতে মন চাচ্ছে না। আমি কি তোমার সাথে শুতে পারি, যদি কোনো প্রবলেম না হয়? আম, আহ, হ্যাঁ শিওর, ওয়াই নট। তারপর জাংকুক আর জিমিন ঘুমিয়ে পড়ে। জাংকুক আর জিমিন দুজন একসাথে ঘুমিয়ে যাওয়ার পরে জিমিন মাঝরাতে উঠে যায়। হায় আল্লাহ, কি সুন্দরভাবে ঘুমাচ্ছে। আমি তো বাড়ি চলে যাচ্ছি জাংকুক। আমার মনের কথাটা তুমি আমাকে বলতে দিলি না। হয়তো আর দেখা হবে না আমাদের। আই রিয়েলি লাভ ইউ জাংকুক। তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি এই কদিনে। আর বলা হলো না সেটা। আই এম সরি, তোমাকে অনেক ডিস্টার্ব করেছি। জিমিন এসব বলার পরে জাংকুকের ঠোঁটে অনেক কাছাকাছি চলে যায়। আর সাডেনলি জিমিন জাংকুকে কিস করে দেয়। আই এম সরি মাই লাভ। দেখতে দেখতে সকাল হয়ে যায়। জিমিন আর সারা রাত ঘুমোতে পারেনি। ঘুম অনেক ভালোবেসে। গুড মর্নিং জিমিন। গুড মর্নিং। তোমাকে অনেক কিউট লাগতেছে, তুমি জানো? থ্যাংক ইউ জিমিন। জিমিন, তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ, আমার মনে হয় তোমার রেডি হতে টাইম লাগবে না, তাই না? হ্যাঁ, লাগবে না। তারপর জাংকুক তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসে। তারপর জাংকুক নিচে এসে প্রথম দিনের মতো অবাক হয়ে যায়। জিমিন সারপ্রাইজ। শক্ত হয়ে গেলে, তাই না? জাংকুক অনেকটাই শক্ত হয়ে গিয়েছিল, কারণ জিমিন বলেছিল জিমিন রান্না করতে পারে না। আর আজকে সে জাংকুকের জন্য ব্রেকফাস্ট রেডি করেছে তাই। কিন্তু জিমিন তুমি। হ্যাঁ আমি। এবার চুপ করো আর খেতে বসো তাড়াতাড়ি। জিমিন, তুমি খাবে না? না কুকি, আজকে তুমি খাও, আমি তোমাকে দেখবো। না, আজকে তোমাকে খেতেই হবে, না হলে কিন্তু আমি অনেক রাগ করব। কিন্তু কুকি, আমি তো। কোনো কিন্তু না জিমিন, আজকে তোমাকে আমার সাথে খেতেই হবে। তারপর জাংকুক জিমিনকে জোর করে মুখে তুলে খাইয়ে দেয়। সময় কেটে যায়। তারপর জিমিনে যাওয়ার টাইমে। জিমিন শোনো। হ্যাঁ কুকি বলো। জিমিন, আমি ভাবছিলাম যে এত রাগ করে কি হবে, তাই লিসার সাথে সবকিছু ঠিকঠাক করে ফেলবো। জাংকুকের মুখ থেকে এই কথাটা শুনে জিমিনের মনটা একদম ভেঙে যায়। জিমিনের বারবার মনে হচ্ছিল জাংকুককে জড়িয়ে ধরবে, জাংকুককে জড়িয়ে ধরে একটা কিস করবে, জাংকুকের সাথে থাকবে সবসময়, জাংকুককে আই লাভ ইউ বলবে, কিন্তু সেই সুযোগটা সে পাচ্ছিল না। তাই আর জাংকুককে জিমিনের মনের কথাটা বলাও হলো না। ও, আচ্ছা ঠিক আছে। চলো জিমিন, তোমাকে দিয়ে আসি।